আরেকটা লড়াই হবে দুর্নীতির বিরুদ্ধে ইনশাআল্লাহ। জামায়াতের লাখো নেতাকর্মীর জাতীয় মহাসমাবেশ কি বার্তা দিয়ে গেল? সারা দেশ থেকে আসা নেতাকর্মীদের অংশগ্রহণে সমাবেশস্থল জনসমুদ্র হয়ে উঠেছিল। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশে বিভিন্ন দলের শীর্ষ নেতাকর্মীরাও বক্তব্য রাখেন। জামায়াত আমির বক্তব্য প্রদানকালে গুরুতর অসুস্থ হয়ে পড়ার পরও আন্দোলনে একটি বার্তা দিয়েছেন। আমি শুধু বলতে চাই, আগামীর বাংলাদেশটা কেমন হবে? আমি বলি আরেকটা লড়াই হবে ইনশাআল্লাহ। একটা লড়াই হয়েছে ফ্যাসিবাদের বিরুদ্ধে, আরেকটা লড়াই হবে দুর্নীতির বিরুদ্ধে ইনশাআল্লাহ। এই দুর্নীতির মূল উৎপাটন করার জন্য যা দরকার, আমরা তারুণ্য এবং যৌবনের শক্তিকে একত্রিত করে সেই লড়াইয়েও ইনশাআল্লাহ আমি জয়লাভ করব। জাতীয় নির্বাচনের আগে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত না হলে অন্তর্বর্তী সরকারকে নির্বাচনের দিকে না এগোনোর কড়া হুঁশিয়ারি দিয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। অন্তর্বর্তীকালীন সরকারকে সুশীল সরকারের ভূমিকা নয়, বরং অভ্যুত্থান পরবর্তী সরকার হিসেবে দেখতে চান বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক সার্জিস আলম। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। এদিকে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের মহাসচিব ডক্টর গোবিন্দ প্রামাণিক বলেছেন, জামায়াত ইসলামী শুধু একটা রাজনৈতিক দল নয়, এটি একটি ইউনিভার্সাল ইউনিভার্সিটি। আগামী দিনে জামায়াত ক্ষমতায় এলে দেশের মালিক নয়, বরং জনগণের সেবক হবে বলে ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। জাতীয় ঐক্যের নামে অহংকার, তুচ্ছ-তাচ্ছিল্য আর অরাজনৈতিক ভাষা ব্যবহারকারীদের প্রতি কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছেন জামায়াত প্রধান। ডাক্তার শফিকুর রহমান বলেন, স্বৈরাচারের ভাষা বাদ দিন, না হলে বুঝে নেব ফ্যাসিবাদ আপনাদের মনেও। মাজহারুল আলম, কালের কণ্ঠ।